ছাপাখানা ব্যবসায়ী রিংকু, শিক্ষানবিশ আইনজীবী প্রিয়া খাতুন। ছিল প্রেমের সম্পর্ক। রিংকু বিয়েতে অস্বীকৃতি জানালে মামলার আশ্রয় নেন প্রিয়া। আদালতের নির্দেশে হয় বিয়ে, তারপর শুরু হয় দাম্পত্য কলহ। ঘটনা পরম্পরায় এক বিয়েকে কেন্দ্র করে বিয়ের আগে ও বিচ্ছেদের পর মামলা হয়েছে ১৯টি। প্রিয়া খাতুন মামলা করেছেন ১২টি আর রিংকু তার নামে মামলা করেছেন ৭টি। ব্যবসায়ী আবুল কালাম আজাদ রিংকুর বাড়ি রাজশাহী নগরের ডিঙ্গাডোবা মহল্লায়। রাজশাহীর নিউ মার্কেট ষষ্ঠীতলায় তার ছাপাখানার ব্যবসা। আর প্রিয়া খাতুনের বাবার বাড়ি দামকুড়া থানার জোতরাবন অর্থাৎ ধুত্রাবন গ্রামে। ২২ ডিসেম্বর দুপুরে রিংকু নিউ মার্কেট এলাকায় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন। সেখানে রিংকু দাবি করেন প্রিয়া তাকে ছাড়াও আত্মীয়স্বজন বন্ধু বান্ধবকে আসামি করেছেন। তারা ২৫টি পরিবার ভুক্তভোগী হয়ে পালিয়ে বেড়াচ্ছেন মামলার ভয়ে। প্রথমে দিয়েছে ডিভোর্স দেওয়ার পরে প্রথমে দিয়েছে আমি নাকি আমার ছেলেকে বিষ খেয়ে মেরে ফেলার চেষ্টা করছি। সেই মামলাটা পিবিআই তদন্ত দেয়। পিবিআই তদন্ত চলাকালীন সে আবার দেখায় আমরা কোর্টে নাকি তাকে মারধর করছি। তারপরে ওই কোর্টের পরে দেওয়ার পরে আবার দেখা যাচ্ছে যে আমরা ভেড়িপাড়া মোড়ে তাকে মারধর করছি। এরকম বিভিন্ন জায়গাতে আমরা ঘটনাস্থলে থাকি না, বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থান দেখিয়ে সে একের পর এক মারামারি, কখনো চাকু মারা, কখনো দেখা যাচ্ছে যে পর্নোগ্রাফি, কখনো ধর্ষণের চেষ্টা, এরকম একই মামলা, কখনো ভয়ভীতি, একই মামলা খালি বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করে সে একের পর এক বিভিন্ন থানা এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে মামলাগুলো দায়ের করে যাচ্ছে। আমাদের নামে মামলা দেওয়ার কারণ সে আমাদের কাছে মোটা অঙ্কের একটা চাঁদা এবং মানে টাকা দাবি করছে। আমার একার পক্ষে দেওয়া সম্ভব না হওয়ার কারণে সবার প্রতি সে একের পর এক ক্ষিপ্ত হয়ে সে মামলাগুলো করে যাচ্ছে। আত্মীয়-স্বজন বাদে আমার বন্ধু-বান্ধব এবং আমার দোকানের কর্মচারী সহ বন্ধু-বান্ধবের ছেলে-মেয়ে সবাই সহ সবার আমরা ২৫ টা ফ্যামিলি এই মেয়ের নির্যাতিত মামলায় আমরা খুব ভুক্তভোগী এবং আমরা এখন বাসায় থাকতে পারছি না। আমাদের নামে এই যাবৎ পর্যন্ত ১২টি মামলা আছে এবং ৪টি মামলা আদালত সত্যত প্রমাণিত না হওয়াতে ৪টি মামলা আদালত খারিজ করে দিয়েছে। তদন্ত চলতে ৫ মাস, ৭ মাস, ১ বছর করতে এর বিরুদ্ধে একের পর এক সেই একই মামলা বিভিন্ন থানা এবং কোর্টে বিভিন্ন থানাতে সেই আমাদের করে যাচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রিয়া খাতুন দাবি করেন রিংকুও তার নামে ডজন খানেক মামলা করেছেন। এর মধ্যে ৭টি মামলার তারিখ জানাতে পারেন প্রিয়া। তার দেওয়া তথ্য মতে বিয়ের আগে ২০১৯ সালের ৩০ জুন প্রথম মামলা করেন রিংকু। বিচ্ছেদের পর ২০২৩ থেকে ২৪ সাল পর্যন্ত তার বিরুদ্ধে আরও ৭টি মামলা করেন রিংকু।